জেঠুমনি রোহিতকে আদেশ দেয় যে ফুলকিকে বিয়ে করতে হবে, কিন্তু রোহিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জেঠুমনি বলে যে রোহিত, তুমি যা করেছো ভুল করেছো, তুমি যে দিনে দিনে গাধা হচ্ছ আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু তোমার এই কাজের জন্য তুমি শাস্তি পাবে। আমি তোমাকে বলছি, তোমাকে ফুলকিকে বিয়ে করতে হবে সবার সামনে অনুষ্ঠান করে, আর এটাই তোমার শাস্তি, আর এটা আমার আদেশ। তখন রোহিত কিছু বলে না। এদিকে ফুলকির মনে মনে আনন্দ হয়। ফুলকি আর কিছু বলে না। রোহিত মনে মনে ভাবে যে ফুলকি এইভাবে গম্ভীর হয়ে আছে কেন, ও কি আমাকে ভুল বুঝলো নাকি, এইসব ভাবতে থাকে। এরপর বাড়ির ভেতরে সবাই চলে আসে। ফুলকি ছুটে ঘরের ভেতর চলে আসে। ফুলকি এসে বলে যে মা কালী, আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। সত্যি কি স্যার আমাকে বিয়ে করবে? আর জেঠুমনি যে স্যারকে আদেশ করলো, আর স্যার কি এবারে মন থেকে আমাকে বিয়ে করবে নিশ্চয়ই, এই ভেবে ফুলকি আনন্দে নাচতে থাকে। সেই সময়ই ধানু, পিয়াল আর পারমিতা এসে হাজির হয়। বলে, এটা কি করছো ফুলকি? তোমার স্যার যে এত কিছু করলো, তোমার রাগ হচ্ছে না? তোমার স্যারকে একটু শাস্তি দেওয়া দরকার, তুমি রোহিতের উপর রাগ করছো না? তখন ফুলকি বলে যে স্যারের উপর রাগ করে কি করব, স্যার তো ভালো মানুষ, আর ওই শাকচুন্নি স্যারকে ভুল বুঝিয়ে ওখানে নিয়ে গিয়েছিল। আজকে তো স্যারের একটা বড় ক্ষতিই হয়ে যাচ্ছিল, আর স্যার তো সবাইকে এমনিতেই বিশ্বাস করে ফেলে, স্যারের মনে তো এত মার প্যাচ নেই, তাই আমি স্যারকে কি করে দোষ দিই? তখনই ধানু বলে যে এইভাবে ছেড়ে দিলে হবে না, দাদার উপর তোমাকে রাগ দেখাতে হবে, তাহলে দাদা যদি নিজের ভুলটা বুঝতে পারে। পারমিতা বলে যে হ্যাঁ, ধানু একদম ঠিক বলেছে। তখন ফুলকি বলে যে হ্যাঁ, আমি তো রাগ করেছি, আমি রাগ করেই থাকবো। এরপরে এসে হাজির হয় রোহিত। রোহিত বলে যে ফুলকি, তুমি এইভাবে মুখটাকে গম্ভীর করে রেখেছো কেন? যাও, জেঠুমনি বলেছে চা করতে, গিয়ে চা করো। ফুলকি কিছুই বলে না। ফুলকি ওখান থেকে চলে যায়। তখনই ধানু বলে যে কেন, তুইও তো চা করতে পারিস, যা জেঠুমনিকে তুই গিয়ে চা করে খাওয়া। এরপরই রোহিত বলে যে আমি কি করলাম? আমার কথাটা কেউ শোনার চেষ্টাই করেছে না, আর আমাকে সবাই ভুল বুঝছে। এরপর রোহিত ওখান থেকে চলে আসে। রোহিত চা নিয়ে এসে ধানু আর পিয়াল সবাইকে এনে দেয়। বলে আমি বানাইনি, কাকিমণি বানিয়ে রেখেছিল আর আমি সেটাই দিচ্ছি, সবাই খেয়ে নে। এরপর রোহিত ওখান থেকে চলে আসে। এসে আবার তার উড়না নিয়ে মাথায় চাপিয়ে বিয়ের মেহেন্দির গান নিয়ে সে নাচাগানা করতে শুরু করে। তাহলে বিয়ের আগে এগুলো তো সব প্র্যাকটিস করতে হবে, নিশ্চয়ই বড় করে আমাদের ফিল্মি স্টাইলে বিয়েটা হবে, তাই আমাকে সব কিছুই আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে। এদিকে ধানু, পিয়াল, তমাল আর পারমিতা আসে ফুলকির ঘরে। বলে ফুলকি, এটা কি করছো? তুমি গান চালিয়ে নাচছো, আর যদি দাদাভাই শুনতে পায়? আমরা তোমার জন্য খাবার এনেছি, এই খাবারটা খেয়ে নাও। তারপরে রোহিত যদি আসে, তুমি বলবে তুমি খাওনি, আর আমরা বলবো ফুলকি তোমার উপর রাগ করে আসে, সেই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর ফুলকিকে যখন খাইয়ে দেয়, সেই সময় তমাল, পিয়াল বাইরে পাহারা দিতে থাকে। সেই সময় রোহিত চলে আসে। রোহিত বলে ফুলকি খেয়েছে? ফুলকি কি করছে? তখন তমাল বলে ফুলকি তো খায়নি, সে রাগ করেছে, খুব কষ্ট পেয়েছে। এর ফল ফুলকি তাড়াতাড়ি করে খেয়ে মুখ মুছে নেয়। এরপর রোহিত আসে। রোহিত এসে বোঝায় যে ফুলকি কেন এরকম করছো? ফুলকি বলে আমার খিদে নেই, আমি খাবো না। এই বলে ফুলকি শুয়ে পড়ে। পারমিতা বলে যে ভাই, তুমি ফুলকিকে বোঝাও, আমরা যাচ্ছি। এরপর সবাই চলে যায় ওখান থেকে। রোহিত ও ফুলকিকে বোঝায় না। রোহিত রাতে খাবার নিয়ে এসে ফুলকির ঘরে রাখে, আর কাগজের চিরকুটে লিখে রেখে দিয়ে যায়। ফুলকি সেটা উঠে দেখে যে রোহিত লিখে রেখেছে যে এই খাবারটা খুব টেস্টি, তুমি খেয়ে দেখো। এরপর ফুলকি তমালকে ডেকে নিয়ে এসে সেই খাবারটা খায়। এর পরের দিন সকালে দেখানো হয় যে সব বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, সবাইকে বলা হয়ে গেছে। এদিকে পিয়াল খবরে দেখে যে খুব জল ঝড় হতে চলেছে এই উপকূল অঞ্চলে। সেই নিয়ে রোহিত দেখে রোহিত টেনশনে পড়ে যায়। রোহিত বলে বিয়ে সব ক্যান্সেল, সব অনুষ্ঠান বাতিল করে দেওয়া হোক। এটা শুনে ফুলকির মন খারাপ হয়ে যায়। ধানু বলে আমরাও তো পার্লারে বলে দিয়ে আসলাম। রোহিত বলে যে না, এই অবস্থায় কোনোভাবে বিয়ের অনুষ্ঠান হতে পারে না। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড়েই কি রোহিত আর ফুলকি আলাদা হয়ে যেতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।